আচ্ছা, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই অ্যারেটাকে আমরা সর্টিং করব। তো অ্যারেটাকে সর্টিং করার জন্য সর্টিংয়ের অনেকগুলো অ্যালগরিদম আছে, তার মধ্যে একটা পপুলার অ্যালগরিদম হচ্ছে বাবল সর্ট। তো আমরা এখানে বাবল সর্টটাকে ইউজ করার চেষ্টা করব। তার মানে আমাদের এই নাম্বারগুলো এলোমেলো আকারে আছে, আমরা এই প্রোগ্রামটা যখন শেষ করব তখন আমাদের নাম্বারগুলো ছোট থেকে বড় আকারে অ্যাসেন্ডিং হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা করার জন্য আমরা যেটা করতেছি, আমরা ফর লুপ চালাবো ডাইরেক্ট, কোনো কথা হবে না। সো আপনাদেরকে ওই দিন দেখাইছিলাম। ওকে, সো আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, তো লেট I equals to 1, I is less than or equal, sorry, less than, not equal, less than my array dot length, length, হ্যাঁ, আর I প্লাস প্লাস। তো বলেছিলাম যেটা যে বাবল সর্ট এখানে যতগুলো সংখ্যা আছে তার চেয়ে একবার কম চলবে মূল যে অ্যারেটা ইয়াটা আছে, লুপটা আছে সেটা, তার মানে এই লুপটা। তার মানে দেখেন, এই জন্য কিন্তু আমি কি করতে হবে, আমাকে তাইলে আবারও লিখতে হবে -1, যেহেতু একবার আরো কম চলতে হবে। বুঝতে পারছি তো? এই না তো, এমনিতে চলবে তো। ও সরি সরি, এখানে -1 হবে, দুঃখিত। এখানে 0 হবে, নাহলে প্রথম ভ্যালু আমরা ধরতে পারবো না, দুঃখিত। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। LENGTH, দেখছেন অবস্থা, মুখে বলছি একটা, লিখছি আর একটা। থ্যাংক ইউ। হ্যাঁ, তো একবার কম চলবে, আর ভিতরে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো যেই ভ্যালু আছে এটা প্রতিবারই একটা একটা করে কমতে থাকবে, মনে আছে না? এবং ওই যে বলছি যে প্রথম দুইটা কম্পেয়ার করবে, করে পরের দুইটা কম্পেয়ার করবে, এরকম করে একটা স্টেপ যখন কমপ্লিট হবে সবচেয়ে বড় যে নাম্বারটা সেই নাম্বারটা সবার ডান দিকে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের বাবল সর্টের মূল কারসাজি। সো এটা সাজানোর জন্য তাহলে যেটা করতে হবে, আমরা বলছি একটা স্টেপের মধ্যে আমরা অনেকগুলো স্টেপ চালাইছি, মনে আছে তো নিশ্চয়ই? ওকে, তো তাহলে এবার আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকটা ইনার লুপ লাগবে বা নেস্টেড লুপ লাগবে এটার জন্য। কারণ আমাদের একটা বড় নাম্বার মানে সবচেয়ে হাইয়েস্ট নাম্বারটা খোঁজার জন্য আমাদেরকে এখানে যে কটা সংখ্যা আছে তার চেয়ে একবার কম চালাইতে হবে, মানে কমবার খুঁজতে হবে। পরের সংখ্যার জন্য আবার একটা স্টেপ কমবে, পরেরটার জন্য আরেকটা স্টেপ কমবে। তার মানে একটা সংখ্যা কমা মানে বের করার জন্য আমাদের প্রায় 4বার ঘুরতে হবে। পরে আমরা দ্বিতীয় বড় সংখ্যাটা বের করবো, তার জন্য আরও 3বার ঘুরতে হবে। পরের দ্বিতীয় মানে পরের হায়েস্ট সংখ্যাটা বের করবো, এই জন্য আমাদেরকে একবার কম মানে 3বার ঘুরতে হবে। এরকম করে একটা একটা করে কমাবো আমরা লুপটাকে। সো এটার জন্য এই জন্য আমরা এটার মধ্যে আবার লিখবো একটা ফর লুপ। এখানে আমরা লিখবো লেট j ইকুয়ালস টু 0, j is less than my array length -1 মাইনাস আর একটা জিনিস লাগবে আমাদের I, দেন আমরা বলবো j প্লাস প্লাস। তারপরে আমরা এটার মধ্যে আবার লিখতেছি এইটা, মানে আমাদের মূল কাজটা এখানেই হবে। আর আমরা এটার মধ্যে ইউজ করব ইফ। সো ইফ দিয়ে আমরা বলবো যে আমাদের লেফট পাশে যে সংখ্যাটা আছে, ইট মিনস মাই অ্যারে, এখানে আমরা বলবো যে যদি ছোট হয়, সরি না দুঃখিত, যদি বড় হয় কার কাছ থেকে, মাই অ্যারে জে প্লাস 1, মানে কি জে দিয়ে আমরা বুঝাচ্ছি ওকে, আর জে প্লাস 1 দিয়ে বুঝাচ্ছি এটাকে। তার মানে আমরা বলতেছি যদি ও বড় হয় আর ও যদি হয় ছোট, তাইলে আমরা কি করবো, ওদেরকে এক্সচেঞ্জ করব। ভ্যালু চেঞ্জ করতে হবে না? তাইলে আমরা ভ্যালু চেঞ্জ করবো। সো ভ্যালু চেঞ্জ করি, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা একটা লেট নিলাম। সো আমরা একটা ট্যাম্প ইউজ করলাম, আবারও ট্যাম্প ইউজ করে ট্যাম্পের মধ্যে আমরা এই ভ্যালুটাকে স্টোর করে রাখতেছি। ওকে, দেন এই ভ্যালুর মধ্যেই আমরা এবার এই ভ্যালুকে পুশ করতেছি, দেন এই ভ্যালুর মধ্যে আমরা ট্যাম্পকে পেস্ট করতেছি। সর্টিং ডান। এবার আমরা ডকুমেন্ট ডট রাইট করি, জানি না আদৌ হবে কি না। এটার মধ্যে আমরা লিখলাম মাই অ্যারে, সেভ। একটু রান করে দেখি কি হলো এটার। হ্যাঁ,
সো 2 5 8 10 20 50 দেখছেন কত সুন্দর করে শর্ট করে দিল। আচ্ছা এবার আপনাদেরকে আমি প্রসেসিংটা দেখাই, দেখেন। হ্যাঁ, তাহলে আমাদের এই হচ্ছে এটা, আমরা যেহেতু কোডটা করে ফেলছি, এবার আমরা তার ব্যাকগ্রাউন্ডটা দেখবো যে আসলে ব্যাকগ্রাউন্ডে সে কীভাবে কাজ করছে। তাহলে আমাদের সংখ্যাগুলো আমি আরেকবার এখানে লিখতেছি। সো 20 10 5 8 50 অ্যান্ড 2। সো প্রথমে আমরা এই দুইটাকে কম্পেয়ার করব। স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে আমার মূল লুপ, বড় প্রথম লুপটা। তাহলে দুইটা কম্পেয়ার করার পর আমি এটাকে এখানে আনবো, এটাকে এখানে নিব, বাকি যা আছে সব তার জায়গায় থাকবে। পরে কম্পেয়ার করব এই দুইটাকে। টু, তারপরে আমি কম্পেয়ার করব এই দুইটাকে। সো 10 5 8 20 50 2, তারপর আমরা করব এই দুইটাকে। সো 10 5 8 20 50 2 না, এবার এই দুইটা। সো 10 5 8 20, এটা করি নাই কেন, কারণ অলরেডি রাইট এসে বড়ই আছে, এই জন্য তাকে আমি চেঞ্জ করিনি কিন্তু, ঠিক আছে। সো 20, এবার আসবে 2, এবার 50 যাবে পরে, যেহেতু ও বড়। এই গেল কতবার গুলো দেখেন, 1 2 3 4 5 6। আমার এখানে সংখ্যা আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6। যদিও এই প্রথম লাইনটা ও লিখবেন, এটা আমি জাস্ট আপনার দেখার জন্য লিখাইলাম। সো এর চেয়ে একবার সে কম ঘুরবে। তাহলে মূলত ঘুরলো কয়বার, এই 5 বার। এবার আমি কোডটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন কোডে কি করছি আমরা। ওকে, সো এইবার আমরা দেখি কোডে আমরা আসলে কি কাজটা করলাম। তার মানে এইখানে আয়ের ভ্যালু কত 1, লেংথের ভ্যালু কত 6 মাইনাস 1, তাহলে কত হবে 5। আর এখানে আচ্ছা 5 থাকুক আপাতত, ঠিক আছে, 5 আছে। আয়ের ভ্যালু এখন কত হলো, তাহলে আমাদের আয়ের ভ্যালু শুরুতে কত 0। এবার আমরা বলতেছি লেট জের ভ্যালু, আমি লিখতেছি জে ইকুয়ালস টু 0। আমি বলছি জের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তো জের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি এখানে লিখতেছি জে ম্যাক্স ভ্যালু আপনাদের বোঝার জন্য। সো জের ম্যাক্স ভ্যালু কত হবে, আমি বলছি যে এই এতটুকুর যে ভ্যালুটা আছে, তার মানে 5 মাইনাস আই, আয়ের ভ্যালু কত, তার মানে কত, তার মানে এই অ্যারেটা কতবার ঘুরবে, এটা পুরোটা শুদ্ধই তো স্যার, এটা এই যে 5, এই যে -1টা কিন্তু করে দিয়েছি স্যার। হ্যাঁ, আচ্ছা। সো 5 এই অ্যারেটা ঘুরবে তাহলে মানে 5 বার। সো 5 বার মনে আছে একটু আগে আমরা যে ক্যালকুলেশনটা দেখলাম, কয়বার ঘুরছে, 5 বার ঘুরছে তো। সো যখন প্রথম অ্যারেটা ঘুরছে কয়বার, এখানে আয়ের ভ্যালু কত, এখন আয়ের ভ্যালু কত, তা আয়ের ভ্যালু যদি হয় 0, তার মানে এই লুপ কয়বার ঘুরছে, মাত্র ফার্স্ট টাইম ঘুরছে। তার মানে সে একবার ঘুরছে, তার মানে একবার ঘুরে আমার হায়েস্ট নাম্বারকে ডান দিকে নিয়ে গেছে, তাই তো নাকি। এইবার আমরা আরেকবার চেক করবো এবার। তাহলে এবার আমাদের কাছে আছে কি দেখি, 10 5 8 20 2 50। তাহলে ফার্স্ট স্টেপ এখান থেকে শুরু করলাম আমি। হ্যাঁ, সো 5 এদিকে, 10 এদিকে, 8 20 2 50 এ দুইটা। সো 5 8 10 20 2 50। এই যে চেঞ্জ করলাম না মাত্র আমরা এখানে, এই চেঞ্জ থেকে আবার সে শুরু করবে তো। ওকে, তাহলে এবার ধরবে কাকে, এই দুইটাকে। সো 5 8 10 20, চেঞ্জ হবে না তো, 10 ছোট না, চেঞ্জ হচ্ছে না কিন্তু। সো 2 and 50। এবার ঘুরবো আমরা এই দুইটাকে নিয়ে। সো 5 8 10 2 20 50, শেষ। কয়বার ঘুরলো এবার দেখেন, 1 2 3 4, তাই তো। এবার আমরা আবার করে যাই, এবার দ্বিতীয় রাউন্ড ঘুরবে। সো আয়ের ভ্যালু এখন আই ইকুয়ালস টু 1। তাহলে জের ভ্যালু এখন কত হবে, জের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বলেন, জের ম্যাক্সিমাম ভ্যালু আবার বের করতেছি কিন্তু এবার।
তার মানে 5 মাইনাস আই, মানে আয়ের ভ্যালু কত 1, সরি 5 তো এ তো 5, দুঃখিত 5 মাইনাস 1 ইকুয়ালস টু কত 4। তার মানে এই লুপ ঘুরবে 4 বার। 4 বার গুলো কি হবে, আমার সেকেন্ড হাইয়েস্ট নাম্বারটা সেকেন্ড পার্টে গেল। ক্লিয়ার? আর কি দেখাবো? সো এরপর থেকে প্রতিবার এই যে দেখছেন তো, এরপরে আবার কয়বার হবে, 3 বার হবে। তার মানে তখন আয়ের ভ্যালু কত হয়ে যাবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2। তাহলে জে এর ভ্যালু কত হবে, জে ইকুয়ালস টু 5 মাইনাস 2, তার মানে কত 3। তারপরে যে পরের পর্যায়ে জে এর ভ্যালু কত হবে 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। এরকম করে স্টেপ কমতে থাকবে, একটা সময় গিয়ে আপনি আপনার যে ভ্যালু আপনি সেই ভ্যালুটাকে সর্টিং মোডে পেয়ে যাবেন। এই হচ্ছে বাবল সর্ট। আর এইখানকার কাজটা যেটা করলাম এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি আমি। এখানে আমি যেটা করছি, আমি আমার প্রথম নাম্বারটাকে নিয়েছি। তার মানে আমার প্রথম নাম্বারটা ছিল হচ্ছে কত, আমার প্রথম নাম্বার ছিল 20, পরে ছিল 10। সো আমি এইখানে বলছি 20, আচ্ছা এখানে আসি আমি বলছি 20 যদি বড় হয়, মানে এটা যদি বড় হয় এটা যদি ছোট হয়, তাহলে তাদের জায়গাকে আমরা চেঞ্জ করবো। সো চেঞ্জ করে আমরা কি করলাম দেখেন, আমরা বলছি যে এই যে ভ্যালুটা আছে, এই ট্যাম্পের ভ্যালুটাকে আমরা আসলে এখানে রাখতেছি, এই ট্যাম্পের মধ্যে রাখতেছি 20। দেন এই যে জায়গাটা আছে যে, তার মানে কি, যে মানে কি, এই ছিল 10, এই ছিল আমাদের 20, তার মানে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1। তাইলে এবার আমরা বলতেছি এই ইন্ডেক্সে, সরি এখানে 20 ছিল তাকে না, 20 এখানে ছিল 10, দুঃখিত, তাই তো বলি। এবার আমরা বলতেছি এই যে ইন্ডেক্সে আছে, এই ইন্ডেক্সে এখন আমরা এই ভ্যালুটাকে নিয়ে আসবো, তার মানে 10। সো এই ভ্যালুটা যখন আসবে, এই ভ্যালুটা কার কাছে আছে, এই ভ্যালু ইন্ডেক্স নাম্বার কত, যে যদি হয় 0, তাহলে এখানে কি হবে, মানে এই 1 আনতে হলে আমাকে বলতে হবে যে ইকুয়ালস টু 0 প্লাস 1। সো এই আমি এখানে কি বলছি দেখেন, 0 প্লাস 1, এই ভ্যালুটাকে আমি পাস করছি কার কাছে, এই যে এখানে, মানে 0 ইন্ডেক্সে, বুঝতেছেন? দেন এখন এটা তো খালি হয়ে যাবে, তাই না? তার মানে এবার আমরা এখানে বলতেছি যে এই সেকেন্ড ইন্ডেক্সটা যেখানে আগে ছিল 10, এবার তুমি এই 20কে এখানে পাস করে দাও। তার মানে টেম্পের মধ্যে যে 20 ছিল, এই 20কে সেখানে পাস করে দিচ্ছে। যদি এই শর্ত ট্রু হয় তাহলে সে এই কাজ করবে, যদি শর্ত যদি ট্রু না হয়, মানে লেফটে যদি ছোট থাকে আর রাইটে যদি বড় থাকে, সে কিছুই করবে না, সে পরের স্টেপে চলে যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।